929 জন এই শয়তান, এই নাপাক, এই লানত গজবপ্রাপ্ত ইহুদি সৈন্য গ্রেফতার হয়েছে নতুন করে, বলেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার মিডিয়া দেখে না, আর বাঙালি মিডিয়া আরবি বুঝে না। এমন সময় ইমাম মাহাদি আসার আগে আগে কাবায় যুদ্ধ হবে। 3 জন খলিফার সন্তান 3 জনই যুদ্ধ করবে। 70,000 ইহুদি ইমাম মাহাদিকে হত্যা করার জন্য আসবে। শয়তান এসে ডাক দিয়ে বলবে, আইয়ুহাল জুয়ুসুল মুসলিমিন জাল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল এসে গেছে, দাজ্জালের আগমন ঘটে গেছে। মদিনা আর মক্কার মাঝে যখন তাদের আগমন ঘটবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনার সবগুলোকে মাটির নিচে দাফন করবে। কারণের মতো দাফন হয়ে যাবে। 2-1 জন বেঁচে যাবে সংবাদ দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, আমাদের হানাফি ভাইয়েরা বর্তমান সময়ে আমাদেরকে একটা অপবাদ দিয়েছে। কথায় কথায় কথা চলে আসলো। কি অপবাদ? বিরাট বড় একজন হুজুর, এত সুন্দর চেহারা, টকটক করতেছে, ভালো ভালো কথা বলে, কোরআন হাদিসে মিল নাই। ভাইয়েরা আমার, তোমরা 200 বার এই দুরূদ পড়বা, না এই জিকির করবা, 300 বার এই করবা, এতবার এই করবা, আমল শিখাই দিল। আমল শিখানোর পরে আর একদিন জিনের বাড়িতে গেছে, জিনের বাড়িতে যে দাওয়াত খেয়েছে, ওয়াজ করেছে, এটাও বলেছে, বলে মার্কেট পাওয়ার চেষ্টা করেছে, দেখা যাচ্ছে মার্কেট হয় না। তখন আবার উল্টে আহলে হাদিসকে অপবাদ দিয়েছে, তোমরা এতদিন ইহুদিদের টাকা খেয়েছো, নুন খেয়ে নুন হারামি কেমনে করবা, তাই তো ইহুদিদের বিপক্ষে বলতে পারো না, গাজার বিপক্ষে বলো। নাউজুবিল্লাহ। আমি এই মুলবি সাহেবের বক্তব্য খুঁজে দেখেন তো, গাজা সম্পর্কে কোনো তথ্য উনি দিয়েছেন? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান সম্পর্কে তার কয়টা বক্তব্য আছে? আর যেদিন থেকে হামলা হয়েছে সেদিন থেকে আমরা আহলে হাদিস উলামায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত গাজা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বলে যাচ্ছি। তাদের দেখবেন আহলে হাদিসকে খালি গুতা মারা ছাড়া কোনো ধরনের গঠনমূলক তারা কোনো আলোচনা আজ পর্যন্ত করতে পারে নাই। জানি না তারা হামাস কি, জানি না তারা গাজা কি, ফিলিস্তিন কি, তারা কিসের আবার বক্তব্য দেয়? ওদের কাজ হলো একটাই, এই বাংলা ভারতের মধ্যে মুসলমানদের গন্ডগোল লাগিয়ে রাখতে হবে। এক যদি হয়ে যায় তাহলে তো মজা হবে না, মাজার চলবে না, দরবার চলবে না। এই জন্য তারা বারবার আহলে হাদিস উলামায়ে কেরামদেরকে আঘাত করে থাকে, কারণে অকারণে। আমাদের আহলে হাদিসের কিছু ছোট ভাইয়েরা কোনো এক বিষয়ে আলোকপাত করতে গিয়ে কিছু হয়তো বলেছেন, সেখানে হয়তো বোঝা যাচ্ছে যে একটু এদিক ওদিক হতে পারে। এলা আমাদের ছোট ভাইয়েরা বলেছে, এটাকে নিয়ে গোটা আহলে হাদিস উলামায়ে কেরামকে তারা অপবাদ দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের ভাষার মধ্যে এত রুক্ষতা, এত কর্কশ, এত তিতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট বড় সবাই এমনই। গাজায় যুদ্ধ চলছে, মুসলমানদেরকে হত্যা করছে, পাখির মতো গুলি করে করে মারতেছে। আর এই ঢাকাতে উলামায়ে দেওবন্দ আহলে হাদিসের বিপক্ষে সেমিনার কায়েম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এ হচ্ছে উলামায়ে দেওবন্দ বাংলাদেশের। আর এরা আহলে হাদিস উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে কোন সাহসে? লজ্জা শরম থাকা উচিত তাদের। যারা মুসলমানদের বিপক্ষে সেমিনার করে, যারা মুসলমানদের বিপক্ষে ওলামা পরিষদ তৈরি করেছে, আকীদা ঈমান রক্ষা কমিটি তৈরি করে রেখেছে, এসব এক একটা নাম দিয়ে পরিচিত ইসলামকে দেশের মাটিতে প্রচার করতে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আহলে হাদিসের বিপক্ষে কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, তোমরা যারা ঈমান এনেছো, যারা নেক কাজ করেছো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই যে জমিন দেখছো, এই গোটা জমিনের আমি তোমাদেরকে রাজত্ব দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামের ঈমান ছিল কি? আল্লাহ কোথায় আছে?
আছেন আরশের ওপরে। সাহাবায়ে কেরামের ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন? গায়েব জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারতেন? হাজির হতে পারেন এখন? জীবদ্দশায় সব জায়গায় হাজির হতে পারে নাই। মারা যাওয়ার পরে কবরের জীবন থেকে কিভাবে হাজির হয়ে যায়? আরে বোকা হলে কি এত বোকা হয় নাকি মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজির বলা হয়। নাজির মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কবরে শায়িত অবস্থায় ওখান থেকে দেখতে পাচ্ছেন যে দারুল ইকরা ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে কে বক্তব্য দিচ্ছে, কারা বক্তব্য শুনছে, কারা সভাপতিত্ব করছে, কারা পরিচালনা করছে, এটা ওখান থেকে দেখতে পাই। বলে নাউজুবিল্লাহ। এ হচ্ছে আকীদা। এরা হানাফি দাবিদার। হানাফি মাযহাবের সাথে এই আকীদা, এই ঈমানের, এই চিন্তার কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন ভাইয়ার আমার, ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। বুঝতে পারলাম তো? ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল মানে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। সময় সংকীর্ণ ভাইয়ার আমার। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তারা যে দিন নিয়ে রাজি, অর্থাৎ ইসলাম, এই ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আর তাদের ডর, ভয়, অনিরাপত্তাকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হলো তারা আমার শুধু ইবাদত করবে, আমার সাথে কাউকে অংশীদার বানাবে না, অর্থাৎ শিরক করবে না। ভাইরা আমার, শিরক করবে না মানে কি? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, এই ইবাদত আর কারোর জন্য করা যাবে না। ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিউন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। শর্ট কথাই বলছি, প্রত্যেকটি ওই কথা, ওই আমল, যেই কথা, যে আমলকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা, যেই কাজের উপর আল্লাহ সন্তুষ্ট, ওপেনে হোক গোপনে হোক, এটা হচ্ছে ইবাদত। সুতরাং আমি যা বলছি এটা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে এটা ইবাদত। এই ইবাদতের মাঝে কাউকে শরীক করা যাবে না। সিজদা করা ইবাদত, সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। মান্নত মানা ইবাদত, আল্লাহ যেখানে হুকুম দিয়েছেন, অনুমতি আছে, বৈধ জায়গা ছাড়া, বৈধ ব্যক্তি ছাড়া কাউকে আপনার মান্নত দেওয়া যাবে না। মাজারে টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, আগরবাতি, মোমবাতি, চাদর, কোনো কিছু দেওয়া যাবে না। মাজারে গিয়ে যদি কেউ এগুলো দেয়, কেউ যদি সিজদা করে, কেউ যদি চায়, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই মাজার কারা পালন করছে? রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরও যারা কুফরি করবে তারাই হচ্ছে ফাসিক। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আপনাদের সুসংবাদের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনভাবে তোমাদেরকে যখন গ্রাস করে ফেলবে, এমন সময় ইমাম মাহদী আসার আগে আগে কাবায় যুদ্ধ হবে। তিনজন খলিফার সন্তান তিনজনই যুদ্ধ করবে। ইমাম মাহদী আসবেন যখন, তখন আপনার সিরিয়ার থেকে, শাম থেকে 70,000 ইহুদি ইমাম মাহদীকে হত্যা করার জন্য আসবে, কাবার দিকে রওনা করবে। মদিনা আর মক্কার মাঝে যখন তাদের আগমন ঘটবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনার সবগুলোকে মাটির নিচে দফন করবে। কারণের মতো দফন হয়ে যাবে। দুই একজন বেঁচে যাবে, সংবাদ দেওয়ার জন্য শটে বলে যাচ্ছি। এরপরে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে থাকবেন। গোটা পৃথিবীতে একদিনই শান্তি এবং আমান, অর্থাৎ নিরাপত্তা কায়েম হবে। গোটা পৃথিবীর মানুষ যখন জানতে পারবে ইমাম মাহদীর আগমন ঘটে গেছে, তখন আর এই নেতা নেত্রীরা থাকবে না। নেত্রীরা বোরকা পরবে, আর নেতারা দাড়ির মুখ ছেড়ে দিয়ে তারপরে তারা ভালো মানুষ হয়ে যাবে। তসবিহ হাতে নিয়ে বলবে কোরআন সম্পর্কে আমরা জানি না, হুজুর আপনি আজ থেকে আদালত চালাবেন, আপনি আজ থেকে সংসদ চালাবেন, সেদিন রাজত্ব হবে আমাদের, আর বেশি দিন নেই।
ইমাম মাহাদি যুদ্ধ করতে 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 চলে যাবেন একদম ইটালির দ্বার প্রান্তে। ওখানে যাওয়ার পরে সৈন্যরা অস্ত্র রেখে দিয়ে ঘুমাবেন। ঘুমানোর সময় শয়তান এসে ডাক দিয়ে বলবে, আইয়ুহাল জুয়ুস জুয়ুসুল মুসলিমিন জাল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল এসে গেছে, দাজ্জালের আগমন ঘটে গেছে। এই কথা শোনার পরে দাজ্জালকে তারা ধাওয়া করার জন্য ওখান থেকে রিটার্ন আসবে সিরিয়াতে। সিরিয়াতে আপনার দমেস্কে সালাত পড়বেন, ওই সময় ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। এদিকে দাজ্জালের আগমন ঘটবে। কোথার থেকে দাজ্জাল বের হবে বলতে পারবেন? হ্যাঁ জানেন? জানেন না? দাজ্জাল বের হবে কোথার থেকে? সিরিয়া আর ইরাকের মাঝখান থেকে। এটা পুরা শাম বলা হয়, শাম দেশ বলা হয় সিরিয়া, বর্তমানে সিরিয়া, জর্ডান, লিবিয়া, তারপরে আপনার ইসরায়েল, ফিলিস্তিন, তারপর আর কি আছে, এই সব দেশটিকে, এই জায়গাটাকে আপনার শাম বলা হয়। এই বিশাল এরিয়া নিয়ে এটাকে শাম দেশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহ শামে তুমি বরকত দাও। দ্বিতীয়বার দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি ইয়ামানে বরকত দাও। আল্লাহ সুবহানাহু। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, নাজদের জন্য দোয়া নাই, ফিহি ফিতান, এখানে ফিতনা সৃষ্টি হবে, ফি ইয়াতলা কারুস শয়তান, শয়তানের সিং এখান থেকে বের হবে, শয়তানের সিং বের হবে, মানে এখান থেকে ফিতনা হবে। এখান থেকে শিয়াদের জন্ম হয়েছে। কোথা থেকে? ইরাক থেকে। নাজদ হচ্ছে ইরাক। যদিও আমাদের বেদাতি মুলবিরা উল্টা ব্যাখ্যা করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে সেই নাজদের অধিবাসী বানিয়ে দিয়েছে। আসলে তারা হাদিস বুঝে নাই, যার কারণে এই কথা বলা আছে। কিয়ামতের নিদর্শনের এই হাদিসের ব্যাখ্যা করে দেখো, নাজদ বলা হয়েছে ইরাককে, ইরাকের আশপাশকে বলা হয়েছে। এখান থেকে আপনার দাজ্জাল বের হবে, সিরিয়া এবং ইরাকের মাঝখান থেকে। এইখান থেকে দাজ্জালের আগমন ঘটবে। ভাইয়েরা আমার, 70,000 ইহুদি এই দাজ্জালের সঙ্গ দিবে। ইসবাহান থেকে, ইসবাহান হচ্ছে ইরানে, ইসবাহান হচ্ছে কোথায়? ইরানে। ইরান থেকে 70,000 ইহুদি কার সঙ্গ দিবে? দাজ্জালের সঙ্গ দিবে। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাফেলা বের হবে পূর্ব দিক থেকে, সৈনিক বের হবে, এদের পতাকা থাকবে কালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এরা বের হবে, এরা পূর্ব দিক থেকে এদের আগমন ঘটবে, তখন তোমরা তাদের সঙ্গ দিবে। এই দল আসার পরে এরা যুদ্ধ করতে থাকবে। এখন যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শেষ হবে না, ইসরায়েলের পতন ঘটবে। এই যে গতকালকের ঘটনা, গত 27 তারিখের ঘটনা, গতকালকে নয়, 27 তারিখে ইসরায়েল স্থল আপনার হামলা করেছিল। জানেন আপনারা, স্থল হামলা করার সময় বড় বড় ভারী ভারী যানবাহন নিয়ে তারা হামলা শুরু করছে, ট্যাঙ্ক নিয়ে। আর আমাদের এই বীর যোদ্ধারা দুরুস দুরুস করে একদম বের হয়ে ঠাস 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 করে মেরেছে। 311 জনে পর্যন্ত ইহুদি সৈনিক মারা গেছে। চোরেরা কয় না, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না কেন? কা পুরুষের মতো ঠান্ডা হয়ে গেছেন কেন? 311 জন ইহুদি এই ইসরায়েলি সৈন্য হত্যা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 229 জন এই শয়তান, এই নাপাক, এই লানত গজব প্রাপ্ত ইহুদি সৈন্য গ্রেফতার হয়েছে নতুন করে, বলেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার মিডিয়া দেখে না, আর বাঙালি মিডিয়া আরবি বুঝে না।